ভারতের স্বদেশী যুদ্ধ বিমান তেজস এখন রাজস্থানের যুদ্ধভূমিতে হুঙ্কার করবে। এই বিমান যখনই আকাশে উড়বে তখন শত্রুরা থরথর করে কাঁপবে। ভারতীয় বায়ুসেনা তেজসের অ্যাডভান্স ভার্সন LCA Mark 1A কে রাজস্থানে পাকিস্তান সংলগ্ন বর্ডারের কাছে মোতায়েন করতে চলেছে। রাজস্থানের বিকানির জেলাতে নাল এয়ারবেসে LCA Mark 1 এর স্কোয়াড্রনকে মোতায়েন করা হবে, যেটা পাকিস্তানের খুবই নিকটে অবস্থিত। এই আধুনিক বিমানের এন্ট্রি হওয়ায় ভারতীয় বায়ুসেনার শক্তিতে জোরদার বৃদ্ধি দেখা যাবে। তেজস LCA Mark 1 এ ভারতীয় বায়ুসেনার MiG-21, MiG-23 এবং MiG-27 এর জায়গা নেবে। এই যুদ্ধ বিমান অত্যাধুনিক টেকনোলজি এবং উপকরণে পরিপূর্ণ হবে। তেজস বিমান এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। তেজস Mark 1 এতে এয়ার টু এয়ারে হামলা করা লম্বা দূরত্বের মিসাইল লাগানো রয়েছে। এটা 50,000 ফিট উচ্চতায় উঠতে পারে। তেজস Mark 1 এতে প্রচুর কিছু আপগ্রেড করা হয়েছে। তেজস Mark 1 এ বিমান অনেক দিক থেকেই দুর্দান্ত, আর এটা শত্রুপক্ষের ঘুম কাটতে পারদর্শী। তেজস Mark 1 এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম খুব দুর্দান্ত। এই বিমান শত্রুদের চোখে সহজেই ধুলো দিতে পারে। এর মধ্যে এসএলআরও লাগানো রয়েছে, সেই সাথে হাওয়াতেই রিফুয়েলিং করার উন্নত সুবিধাও এর মধ্যে রয়েছে। তেজস Mark 1 এর মাধ্যমে এই বছর আগস্টে সফল পরীক্ষা হয়েছিল। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাস করে এই বিমান ভারতীয় বায়ুসেনারা পেতে থাকবে, আর ধীরে ধীরে এই স্বদেশী বিমান বায়ুসেনার পুরনো যুদ্ধ বিমানগুলোর জায়গা নিয়ে নেবে। তেজস Mark 1 কে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড তৈরি করছে। আশা রয়েছে 2025-এ HAL প্রতি বছর 24টা এমন বিমানের উৎপাদন শুরু করে দেবে। তো এখন আপনাদের কি বলার, যেভাবে পাকিস্তানের মাথার ওপর তেজস হুঙ্কার করবে সেই নিয়ে নিচে কমেন্টে অবশ্যই জানান। এবার চলুন একটু চোখ রাখি পাকিস্তানের ভেতরে। পাকিস্তানে জঙ্গি হামলা হওয়া এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে। জঙ্গিদের সামনে সেনা সরকার কারোরই দাপট চলছে না, কারণ একবার পুনরায় পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রান্তে আত্মঘাতী হামলা হয়েছে। জঙ্গিদের একটা দল ডেরাস মাইল খান জেলার দাবেন এলাকাতে একটা স্থানীয় পুলিশ স্টেশনে হামলা করে। এতে প্রতিরক্ষা বাহিনীর 3 জন জওয়ান মারা গেছে আর অনেকেই আহত হয়েছে। পাকিস্তানি আধিকারিকদের মতে এই হামলার দায়ভার পাকিস্তানি তালেবান গ্রুপের সঙ্গে যুক্ত তেহরিকি জিহাদ নিয়েছে। বলা হচ্ছে যেই পুলিশ স্টেশনে হামলা করা হয়েছে সেটা আফগানিস্তান সীমা সংলগ্ন। পুলিশ স্টেশনে হওয়া হামলাতে 28 জন আহত হয়েছে। বলা হচ্ছে জঙ্গিরা বিস্ফোরক দ্রব্যে ভরা একটা গাড়িকে পুলিশ স্টেশনে ঢুকিয়ে দেয় আর ওখানে থাকা প্রতিরক্ষা বাহিনীর ওপর বেমালুম ফায়ারিং করে। এই আত্মঘাতী হামলার পেছনে ওই তেহরিকি জিহাদ পাকিস্তানি রয়েছে, যারা গত মাসে নভেম্বরে পাকিস্তানের মিয়াওয়ালি এয়ারবেসে হামলা করেছিল। আত্মঘাতী হামলাকারী সহ প্রচুর হাতিয়ারে পরিপূর্ণ 9 জন জঙ্গি পাঞ্জাবের মিয়াওয়ালিতে অবস্থিত পাকিস্তানি বায়ুসেনা ডেরায় ঢুকে পড়েছিল। ওই সময়ও তেহরিকি জিহাদ পাকিস্তানের প্রবক্তা মোল্লা মোহাম্মদ কাসিম মিয়াওয়ালির এয়ারবেসে হওয়া হামলার দায়ভার নিয়েছিল। ওই সময় এই জঙ্গি সংগঠন এটাও দাবি করেছিল যে তারা বেঁচে থাকা একটা ট্যাঙ্ককেও ধ্বংস করে দিয়েছে। যদি আপনারা না জেনে থাকেন তাহলে জেনে নিন, তেহরিকে জিহাদ জঙ্গিদের মেন বাহিনী তেহরিকি তালেবান পাকিস্তানের সঙ্গে জুড়ে রয়েছে। বিগত বছরে এই জঙ্গি সংগঠন অনেক হামলা করে পাকিস্তানে, কিন্তু এমনটা প্রথমবার হয়নি। যদি 2023-এর কথা বলি তো একটা দুটো নয়, এমন অনেক জঙ্গি হামলা দেখতে পাওয়া গেছে। এখন এই বিষয়টা দেখে এটাও জানতে পারা যায় পাকিস্তানের সিচুয়েশন এখন কি পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও জঙ্গি হামলা হচ্ছে, অনেক জায়গায় বিস্ফোরণ হচ্ছে। এমনটা মনে হচ্ছে জঙ্গিদের সামনে ওখানকার প্রতিরক্ষা বাহিনী এবং সরকার কমজোর হয়ে পড়েছে। কিন্তু এই হামলার জন্য যদি কোনো কার্যকলাপ করা হয় তাহলে সেটা উল্লেখযোগ্য হবে। ভাবলেই তো অবাক লাগে, জঙ্গিদের পুষতে পুষতে পাকিস্তানি কখন জঙ্গিদের শিকার হয়ে গেল। সামান্য জঙ্গিদের আটকাতেই যখন সেনা সরকার ব্যর্থ হচ্ছে, তখন তো পাকিস্তানের উচিত ভারতের প্রভুত্ব স্বীকার করা। আপনারা কি বলেন এই বিষয়ে নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।